বাংলাদেশি ইলিশ দেখতে বাজারে ভিড় করেছেন কলকাতার বাসিন্দারা। কেউ কেউ হাতে নিয়ে তুলছেন ছবি। এ যেন বহুদিনের প্রত্যাশা পূরণ। দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেছে পদ্মার রূপালী ইলিশ। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে চলতি মৌসুমের ইলিশের প্রথম চালান পৌঁছায় ভারতে। এদিন ৬১ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়। এর আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দর থেকে এই ইলিশ সড়ক পথে চলে আসে শিয়ালদহ, পাতিপুকুর, হাওড়ার মাছ বাজারগুলিতে। বাংলাদেশি ইলিশ আসার খবরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই চারিদিকে শোরগোল পড়ে যায়। বাংলাদেশ থেকে ১১৮০ টাকা দরে ইলিশ কিনলেও পশ্চিমবঙ্গে তা বিক্রি হচ্ছে ২০০০ টাকা পর্যন্ত। ২৪২০ মেট্রিক টনের মধ্যে আজকে প্রথম যে খেপ এলো সেটা প্রায় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন মাছ আছে। বাংলা ৭-৮টা গাড়ি, ইন্ডিয়ান ৪-৫ গাড়ি হবে, এই গাড়িতে আসবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাছের ল্যান্ডিং খুব কম, সুতরাং আগামীকালকে যে মাছ বিক্রি হবে রেটটা খুব বেশি কমবে না। যদিও আমাদের অকশন মার্কেটে বিক্রি হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, তো আশা করা যাচ্ছে যে ১৩০০-১৪০০ টাকার মধ্যে রেটটা থাকবে কিলো সাইজের ইলিশের। যদিও বাজারে ইলিশের দাম বেশি বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা, তবে পরবর্তী ধাপে বাংলাদেশি ইলিশ ভারতে প্রবেশের সাথে সাথে মাছের দাম কিছুটা কমতে পারে বলে আশাবাদী তারা। চাহিদাটা ভালোই আছে, কিন্তু দাম একটু হাইয়ের দিকে আছে, যেহেতু বাংলাদেশে মাছের দোকান কম, এই কারণে দামটা চড়া। তো আশা করি যে পরপর যে খেপে মাছ ঢুকবে দামটাও কমবে, আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে। আমাদের অপশনে বিক্রি হচ্ছে নিচে ১৩০০ টাকা, উপরে ১৬০০ টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন সাইজের মাছ আছে, যেমন ৭০০-৮০০ থেকে নিয়ে কিলোগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানায়, চলতি বছর দুর্গাপুজোর আগে সব মিলিয়ে ২৪২০ মেট্রিক টন ইলিশ বাজারে যাবে। ৪৯টি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে। ১২ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর জারি করা হবে নিষেধাজ্ঞা। সেই হিসেব অনুযায়ী শেষ পর্যন্ত কী পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। খুচরো বাজারে কেজি প্রতি কত চলবে? করতে পারে